এই যে আমি এখানে একটু মসুর ডাল করব, 2 কিলো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মসুর ডালটা রসুন দিয়ে করব, আর মাছটা হচ্ছে রসুন কুচি, আদা কুচি আর মেথি ফোড়ন দিয়ে করব। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে ভেজে নেব। খুব সহজেই এটা চটজলদি হয়েও যায়, কোনো মশলাও লাগে না, খুব তাড়াতাড়ি খুব সহজে। যে সবগুলো মাছ একে একে ভেজে নেব, নিয়ে ওর মধ্যে হচ্ছে একটু মেথি, রসুন কুচি আর আদা কুচি ফোড়ন দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা যেই একটু গন্ধ উঠবে, ওর মধ্যে রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। যেই গন্ধটা উঠবে, এর মধ্যে কোনো মশলা দেওয়ার দরকার নেই, একটু লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, একটু কষিয়ে নিচ্ছি। যেই একটু ফুটে উঠবে, তখনই মাছগুলো ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। একটু দিয়ে ওর সাথে মাছগুলো আগে একটু অল্প জলের মধ্যে ফুটিয়ে নেব, তাহলে নুন ঝালটা মাছের মধ্যে ঢুকে যাবে। তারপর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে মাছটা আমার। এবার ডালটা, মসুর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আজকে পেঁয়াজ দেব না, শুধু একটু কালো জিরে, গোটা সাদা জিরে আর একটু রসুন থেতো করে দিয়ে এটা আমি সম্বার দিলাম। যেই রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল করে একটু, তার মধ্যে মসুর ডাল যেটা সেদ্ধ করা আছে সেটা ওর মধ্যে দিয়ে দেব। হলুদটা এখনই দিয়ে দেব, নাহলে ডালের উপরে দিলে ওটা গোলটা গোলটা পাকিয়ে যায়। সেই জন্য হলুদটা তেলের উপরে দিয়েই নেড়ে নিলাম। এবার সেদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ওটা যেই ফুটে যাবে টকবক করে, তখন নামিয়ে নেব। ডালটাও ফুটে গেছে আমার, নামিয়ে নিয়েছি। এবার এখানে এই পটলগুলো, এখানে টমেটো, আদা, জিরে, ধনে সব পেস্ট করে নিয়েছি। পটলগুলো কেটে নুন মাখিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কড়া বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, পটলগুলো ঢেলে দিলাম। এবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মধ্যে আলু দেবো না, আলু খুব একটা সবাই খেতে চায় না, ওই জন্যে পটলগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওটাকে আর ওঠালাম না, মশলার সাথে একটু কষিয়ে নেবো, তাহলে ভালো ওর মধ্যে নুন তেলটা মশলাটা ঢুকে যাবে, নাহলে পটলটা বলটা জলসা জলসা লাগে। ওই জন্য মশলাটা আমি ওর সঙ্গেই একবারে কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে একটু ঢাকা দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এবার মাছগুলো লাল হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো ভেজে নিলাম ওর সাথে ডালের সাথে।